আর বন্ধুরা, তো আজকে আমি বানাবো হচ্ছে তেলাপিয়া মাছ। তো কেটে আমি এই যে মাছ কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর মাছে কিছু কিছু এরকম করে কেটে দিয়েছি যাতে লবণ হলুদটা মশলাটা ঢুকে ভিতরে। তো এর জন্য আছে প্রথমে সর্ষা পোস্ত দিয়েই করবো। সাথে আছে কালো জিরা, হলুদ, এখানটা আছে কিছুটা রসুন, অল্প, বেশি না, অল্প একটু, আর আছে একটু পেঁয়াজ আর লঙ্কা। তো আমি এর মধ্যে পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটা বড় সাইজের দিলেও হবে কিংবা ছোট দুটো। আর এখানটা আছে টমেটো, দুটো বড় বড় রেখেছি, এমনি দিব, আর একটা গোটা কেটে নিয়েছি। আর সাথে আছে কাঁচা লঙ্কা, ধনেপাতা, লবণ। তো প্রথমে আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে রাখবো, মাখিয়ে রেখে তারপরে মশলাটা করে নিব। এটা আমি সুন্দর করে মাখিয়ে নিব। মাখা হয়ে গেছে, আমি এরকম একটা ফুটোর থালের মধ্যে রেখে দিয়েছি যে জলটাও নিচে ঝরে যাবে। এটা কিছুক্ষণের জন্য রেখে দিব। আর এদিকে আমি একে একে করে সর্ষা পোস্ত ধুয়ে কেটে নিব। এটা ধুয়ে নিই, কারণ বালু থাকে অনেক। সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কাটা, পেঁয়াজটা, আর দিয়ে দিব কিছুটা যে রসুন। এটা দিয়ে ধুয়ে বেটে নিব। ধোয়া আছে রসুন পেঁয়াজ, পেস্ট করে নিয়েছি। তা পেস্ট করে এটাকে আমি ছেঁকে নিলাম। ছেঁকে নেওয়াতে যেরকম অনেক চোচাগুলো বেরোয়, তো এটা খাওয়াটা ঠিক না, পেটের জন্য ক্ষতি হয়। আর সাদা সরষা দিয়ে করলে ঠিক ছিল, কিন্তু আমার ঘরে সাদা সরষা ছিল না, যার জন্য আমি কালো সরষা দিয়েই করলাম। তো এই যে অনেকগুলো বেড়েছে, এগুলো আমি ফেলে দিব। আর এটা যা আছে এটা দিয়ে আমি বানাবো। এদিকে আমার তেলও গরম হয়ে গেছে, তো এক একে করে আমি মাছগুলো ভেজে নিব। মাছগুলো ভেজে নিব আস্তে আস্তে করে। তো মাছ ভাজা হয়ে গেছে, তো আমি উঠিয়ে নিব। বেশি ভাজিনি, তো হালকা একটু লাল করে ভেজে নিয়েছি। আর এই যে বেশ কেটে দেওয়াতে মশলাগুলো ভালো ঢুকবে। তো আমি মাছগুলো সব ভেজে নিই একে একে করে। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি উঠে নিচ্ছি। তারপর এবার একে একে করে তেল ঢেলে নিলাম আর একটু। মাছটা জিন্দাই ছিল, তো কাটাটা আমি দেখাইনি। তো তাজা মাছ সরষা দিয়ে খেতে ভালোই লাগে এই মাছটা। প্রথমে আমি দিয়ে দিলাম কালো জিরে, এবার দিয়ে দিচ্ছি সরষে বাটাটা। এবার একটু হলুদ দেব। টাইম লাগে না বেশি, অল্প টাইমে হয়ে যাবে। কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব এদিকে টমেটোগুলো। তো এই দুটো টমেটো আমি বড় রেখেছি, কেন ওটা গোটা ভালো লাগে সাথে খেতে, ওগুলো তো ছোটোগুলো গলে যাবে, তো এটা বড়ই থাকবে। এবার এটা আমি একটু লবণ দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি একটু সামান্য একটু চিনি দিচ্ছি, কালারটাও ভালো হবে আর একটু খেতেও ভালো লাগে। সরষার মধ্যে একটু মিষ্টি দিলে ভালো লাগে খেতে। তো সরষা ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, বেশি ভাজলে তেতো হয়ে যায়। তো আমার ভাজা হয়ে গেছে, তো আমি অল্প, বেশি না, বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিব, অল্প জল দিব। এবার জলটা দিয়ে একটু ফুটলে মাছটা ঢেলে দিব। তো ঝোলটা ফুটে গেছে, এবার একে একে করে আমি মাছটা ছেড়ে দিব।
বেশি জল দেই নাই, কারণ সর্ষা দিয়ে তো সর্ষাতে ঝোল ভালো লাগে না, তো একটু গামাখাই ভালো লাগে। এটা কিছুক্ষণ ফুটবে, আর এর উপর একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিব। তো এটা 5 মিনিটের জন্য একটু জাল দিয়ে তারপর কম এজে সেদ্ধ করে নিব। ফুটে গেছে বেশ সুন্দর করে। তো এবারে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু কম আঁচ দিয়ে ফুটিয়ে নিব। 5 মিনিট হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি, হয়ে গেছে। এবার আমি উপর থেকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা একটু এটুকু রাখলাম, কারণ এটা টেনে যাবে, সরষের তো পরে টেনে যায়। এবার নামিয়ে নেব। তো হয়ে গেছে আমার। তো এই যে মানে টমেটোটা হাফ করে দেওয়াতে গলেনি, আর ছোটোগুলো যেগুলো কেটে দিয়েছিলাম গলে গেছে, তো ওটা কেটে দিলাম কারণ একটু টক টক লাগবে খেতে, আর ভাতের সাথে এই টমেটোটাও খেতে ভালো লাগবে। তো কেমন লাগলো রান্নাটা খেয়ে করে দেখবেন, অবশ্যই ভালো লাগে, কেন জিন্দা ছিল তো মাছটা, তো ভালোই লাগে, খারাপ লাগে না। তো এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে খেতে, জানাবেন। আমি তো এভাবেই খাই, আপনারা কীভাবে খান ওটাও জানাবেন। ধন্যবাদ।